এই মুহূর্তের বড় খবর, নূরপুরের শতাধিক নির্দল কর্মী তৃণমূলে যোগদানের ঘটনার পর 23 এপ্রিল মানিকচকের মথুরাপুরের পুরানি গ্রামে তৃণমূল ও আম পার্টি ছেড়ে প্রায় 400 থেকে 450 নেতা ও কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। দাবি কংগ্রেস ও বাম নেতৃত্বের। অন্যদিকে মানিকচকের তরুণ তৃণমূল নেতা ইমরান হাসান সোনার বাংলা নিউজ টিভিকে জানান, যারা যোগদান করেছেন তারা কংগ্রেসেরই লোক এবং তারা ভোটের হাওয়া তোলার জন্য 40কে 400 করেছেন। তেইশে এপ্রিল দক্ষিণ মালদার বাম সমর্থিত ও কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরী নূরপুর, নাজিরপুর, মথুরাপুর ও মানিকচকের সমস্ত গ্রাম পরিক্রমা করে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে পৌঁছে গেলেন সাধারণ মানুষের কাছে। রাস্তার দুধারে অনেক পুরুষ ও মহিলা তাকে দেখার জন্য ভিড় করলেন, অনেককে হাতও মেলালেন। 23 এপ্রিল সকাল 10টা থেকে নূরপুর শুরু হয় ঈশা খান চৌধুরীর বাইক র্যালি। তারপর নূরপুর অঞ্চল হয়ে নাজিরপুর অঞ্চলে প্রবেশ করে। নাজিরপুরের গ্রামগুলি পরিক্রমা করে মথুরাপুরের পুরানি গ্রামে প্রবেশ করে। সেখানে তৃণমূল ও আম পার্টি থেকে শেখ শাহজাহান, মতিউর রহমান গন্নু, শেখ দুল্লু, শেখ শাহাদাত, শেখ মাজেদ সহ প্রায় 400 থেকে 450 জন জাতীয় কংগ্রেসে যোগদান করেন। অবশেষে মিছিল দুপুর 2টায় মানিকচক সিপিএম পার্টি অফিসে প্রবেশ করে। সেখানে সমস্ত সমর্থকদের খাওয়া দাওয়া করানো হয়। এই র্যালিতে প্রায় শতাধিক বাইক ও বেশ কিছু কার অংশ গ্রহণ করে। এরপর র্যালি সিপিএম পার্টি অফিস থেকে নারায়ণপুর, মানিকচক স্ট্যান্ড হয়ে জালালপুর, ডোমহাট, হাড্ডাটোলা দিয়ে বাগান কচুরি মোড়ে গিয়ে শেষ হয়। আপনারা দেখছেন সোনার বাংলা নিউজ টিভি। এবার শুনবো 400-র অধিক তৃণমূল ও আম পার্টি অর্থাৎ নির্দল কর্মী জোট প্রার্থীর ছায়ার তলে আসা নিয়ে কি বললেন। ততক্ষণ সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি ফলো করুন, একটা লাইক দিন, আর সোনার বাংলা নিউজ টিভি আছে আপনার সঙ্গে রাত দিন। আমরা দীর্ঘদিন থেকে টিএমসি করছিলাম। মতবিরোধের জন্য আমরা নির্দল প্রার্থী দাঁড় করেছিলাম শেখ শাহজাহানকে। এই অবস্থাতে আমরা টিএমসির নীতি আদর্শ ভালো নাই, বিজেপির সাম্প্রদায়িক দল, তাকে আমরা সমর্থন করতে পারি না। এই জন্য আমরা কংগ্রেস ইন্ডিয়া জোটকে ভালোবেসে বেছে নিয়েছি। ইন্ডিয়া জোটের নীতি আদর্শ ভালো, এরা সমাজের জন্য ভালো চাইছে, গরিবদের জন্য ভালো চাইছে। রাহুল গান্ধী আমাদের যাতে প্রধানমন্ত্রী হয়। এখানে অনেকজন সাধারণ মানুষ তারা কিন্তু কংগ্রেসে যোগদান করলেন এই মুহূর্তে। আমি একজন রয়েছেন নেতৃত্বে, আমি তার কাছে যাবো। আপনার নাম? আমার নাম শাহজাহান শেখ। আজকে আপনারা কোনবারে ছিলেন, আজকে কোথায় জয়েন করলেন? আমরা প্রথমে তৃণমূল কংগ্রেসে ছিলাম। তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা নির্দল করেছিলাম। নির্দল থেকে প্রায় আমরা 400 জন কংগ্রেসে জয়েন করলাম। আচ্ছা, কেন কংগ্রেসে আসছেন? কেন কংগ্রেসে আসলাম? আমাদের কংগ্রেস ভালো লাগে এবং কংগ্রেস কেন্দ্র সরকার পাঠিয়েছে। আমরা তৃণমূলের ভাওতাবাজি সরকারের সঙ্গে আমরা থাকতে চাই না, আমরা কংগ্রেস সরকারের সঙ্গে থাকতে চাই। আপনার নাম? আমার নাম শাহজাহান শেখ। এই গ্রামে 400 জন জয়েন করলেন? হ্যাঁ, 400 জন। বলছি, আজকে দাদা নূরপুরে ঈশা খান চৌধুরীর র্যালি ছিল, বাইক র্যালি, এবং পুরানি গ্রামে অনেকজন নাকি জয়েন করলেন জাতীয় কংগ্রেসে। তো এই ব্যাপারে কি বলবেন? এখন বাম কংগ্রেসের জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে মানুষের মনে ঢেউ তৈরি হয়েছে। আরও কয়েকটা দিন গেলে দেখবেন যে মালদা দক্ষিণের মানুষ সমস্ত ভোটটা কেন্দ্রীভূত হচ্ছে বাম কংগ্রেসের জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর পক্ষে। কেন লোকেই বলছে 2019 সালের মোদির ভোট নাই, আর 2021 সালের দিদির ভোট নাই। এবার আসলে মানুষ পরিবর্তন চাইছে। আর যে পুরানি গ্রামের কথা বলছেন, সেখানে তৃণমূল থেকে তারা বিক্ষুব্ধ ছিল, নির্দল হয়ে প্রার্থী হয়েছিল, তারা আমাদের সাথে আজকে প্রায় ভালো সংখ্যক তারা যোগদান করলেন। কোন পুরানি গ্রাম? যে পুরানি গ্রামে পঞ্চায়েত ভোটে ওখানে 2টো আসন
একটা সিপিআইএম এবং একটা কংগ্রেসের প্রার্থী জিতেছে এবং তারা পঞ্চায়েতে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে। আজকে যে মথুরাপুরের গ্রাম পঞ্চায়েত আছে সেখানে কিন্তু প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছে। ফলে মানুষ বুঝছে, মমতা ব্যানার্জি মিটিং হলো, যে মমতা ব্যানার্জি আসলে মানুষকে ভাগ করে মালদা দক্ষিণে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। দিনাজপুরের মাঠে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে মানুষ এককাট্টা হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে। আজকে তো মঙ্গলচণ্ডী পুজো ছিল, সে মন্দিরগুলোতেও ঈশা খান চৌধুরী মায়েদের সাথে কথা বলেছে। মায়েরা এত স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে না, এবার আমরা বাম কংগ্রেসের প্রার্থীকে ভোট দেব। আগে ভালো ছিল, এত অবিচার ছিল না, এত অন্যায় ছিল না। সিপিএম কংগ্রেস দুটা পার্টি ছিল, পশ্চিমবাংলায় ভালো ছিল। কেউ কেউ তো খোট্টায় বললেন ঢের মাছিমে বোগলা কানা। এখন দুনিয়ার সব পার্টি হয়ে গেছে, তৃণমূল, বিজেপি, কিন্তু আগেই ভালো ছিল। ফলে মানুষ ভালো মন্দ বিচার করে, মানুষ তার অভিজ্ঞতা দিয়ে 11 বছর, আর এই বিজেপির যে একবারে 2014 সাল থেকে যে মোদী সরকার চলছে 10 বছর। কতটা আশাবাদী আপনারা? আশাবাদী শুধু না, আমাদের মার্জিনটা লাখের উপরে কত যাবে সেইটা আমরা নিয়ে করছি। এটা শুধু মুসলিম হিন্দু বুথে না, যদিও হিন্দু বুথে বিজেপি চেষ্টা করছে মানুষকে ভাগ করে এটা কিছু করা যায় কিনা, সেটা হবে না। দাদা, আপনাকে সোনার বাংলা ইউটিউবে স্বাগতম। আজকে মথুরাপুরের পুরানি গ্রামে কংগ্রেসের একটা র্যালি ছিল এবং সেখানে যায় এবং সেখানে 400 জন বিক্ষুব্ধ তৃণমূল এবং নির্দল আম পার্টি এগুলো থেকে নাকি 400 জনের বেশি যুক্ত হয়েছেন, তারা এমনটা দাবি করছেন। কি বলবেন এই ব্যাপারে আপনি? তো ব্যাপার হলো যে 40 জনকে 400 জন বলা হয়েছে। হ্যাঁ, 40 জন যে রয়েছে তার মধ্যে 20 জন দেখবেন কংগ্রেসেরই লোক, যারা এদিক ওদিক ভাটকে গিয়ে এদিক ওদিক রাজনৈতিক ভাবে সরে গেছিল, বা ওর মধ্যে থেকে বিগত দিনে তৃণমূলকেই ভোট দিয়েছে। তারা কিছু লোক এরকম আছে যে তৃণমূলের হয়ে টিকিট চেয়েছে, টিকিট পায়নি। স্বার্থের নেশি মানুষগুলো কখনো এই দলে কখনো ওই দলে থাকতেই পারে। তো এগুলো কোনো মেজর ইস্যু নয়। এখন মেজর ইস্যু হচ্ছে ফর ডেভেলপমেন্ট। আর তারপরে হচ্ছে যে কারা 24/7 মানুষের সাথে থাকছে। আমরা বলবো যে প্রার্থী পেয়েছি তৃণমূল কংগ্রেসের, তিনি অক্সফোর্ডে পিএইচডি করছিলেন। দেশের মাটির টানে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে প্রার্থী হিসাবে চেয়েছেন, উনি সাড়া দিয়েছেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে উনি এসে কাজ করা শুরু করেছেন। কি ভাবছেন, কতটা আশাবাদী আপনারা? ওকে দাদা, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থেকে ওরাও বলছে যে টিএমসি এর প্র্যাকটিস, বিজেপি প্র্যাকটিস ওরা আরও মানতে পারছে না। ওরা একটা কংগ্রেসে আসতে চাইছে। কংগ্রেস হচ্ছে সেবার পার্টি, কংগ্রেস হচ্ছে উন্নয়নের দল, আর ওরা চাইছে যে রাহুল গান্ধী আসুক যাতে দেশের উন্নয়ন হোক। আপনার লড়াইটা মূলত কার সঙ্গে, তৃণমূল নাকি বিজেপি? দেখো, সবার সঙ্গে আছে আমাদের লড়াই, যেহেতু সব পার্টিরাদের কাছে ভোট থাকে, কিন্তু শেষ লড়াই আমার মনে হয় হবে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। ধন্যবাদ। রতনদীপ, দক্ষিণ মালদার কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরী বাম সমর্থিত, এই মুহূর্তে তিনি গ্রামে গ্রামে যাচ্ছেন। আজকে নূরপুর, নাজিরপুর, মথুরাপুর এবং মানিকচকে এসেছে। মানে মহিলারা কেমন সাড়া দিচ্ছে, কি বলবেন? মহিলারা দারুণভাবে সাড়া দিচ্ছে। আমাদের নূরপুর অঞ্চল থেকে শুরু হয়েছিল ঈশা খান চৌধুরীর র্যালি মিছিল। সেখানে আমরা দেখলাম কাতারে কাতারে মহিলারা সামনে এসে ফুলমালা দিচ্ছে, আশীর্বাদ করছে, দোয়া করছে এবং মহিলাদের আশা, মহিলাদের কাছে আমাদের যে বার্তা পৌঁছাচ্ছি, তারা বলছেন ঈশা খান চৌধুরী অবশ্যই জিতবেন। ভোট 7 তারিখ মে কাছে চলে এসছে, সারা এখন আরও বিপুলভাবে পাচ্ছি, প্রচুর সারা। আচ্ছা, র্যালিটা যেতে হ্যাঁ, মানে আমরা আশাবাদী। আজকে আমাদের নূরপুর থেকে শুরু হয়েছে, নাজিরপুর হয়ে গেছে। এটা এই গ্রামটা হচ্ছে পুরানি গ্রাম, সিমলা। এখানে মানে কংগ্রেসের জয়েন গ্রুপ প্রায় 450 জন।